নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি হাজির হয়েছি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে। আচার কিন্তু আমরা সকলেই পছন্দ করে থাকি। এই আমের আচার 1 বছর আপনারা রেখে খেতে পারবেন। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। খুব সহজেই এই রকম আমের আচার আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবারে আমগুলো কেটে নেব। একটা আম নিয়ে প্রথমে বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমটা অর্ধেক টুকরো করে নিয়েছি। এবারে এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নেওয়ার পর আমের ভেতরের যে আটিগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি। বাকি অর্ধেকটা একইভাবে কেটে নিয়ে ভেতরের আটিগুলো ফেলে দেব। খোসা সহ এইভাবে আম কেটে নিয়ে আচার বানালে আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাকি আমগুলো আমি একইভাবে কেটে টুকরো করে নেব। এবারে সমস্ত আমের টুকরোগুলো ঝুড়ির মধ্যে তুলে নিয়ে আবার ভালো করে ধুয়ে নেব, কারণ আমের গায়ে একটা কষ থাকে, ভালো করে ধুয়ে নিলে কষটা বেরিয়ে যাবে। আমের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটা বড় থালার মধ্যে আমের টুকরোগুলো ঢেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদের গুঁড়ো আমের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে 2 ঘন্টা রোদে রেখে দেব। তাতে আমের গায়ের যে আলগা জলটা থাকবে সেটা শুকিয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, অনেকক্ষণ কিন্তু রোদে রাখা যাবে না, তাতে আমের টুকরোগুলো শুকিয়ে গেলে আচার খেতে কিন্তু খুব একটা ভালো হবে না। লবণ হলুদ আমের গায়ে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে আমি 2 ঘন্টা রোদে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখুন আমের গায়ের আলগা যে জলটা সেটা কিন্তু দেখুন শুকিয়ে গেছে। আমি 2 ঘন্টাই রোদে রেখেছিলাম। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। প্রথমে লঙ্কাগুলো একটু শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ সাদা জিরে আর সামান্য একটু মেথি। তবে মেথি কিন্তু খুব বেশি দেবেন না, তাতে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিট ধরে সমস্ত মশলাগুলো শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। এতে সমস্ত মশলাগুলো বেশ মচমচে হয়ে যাবে। 3-4 মিনিট অনবরত নাড়াচাড়া করে মশলা ভেজে নিয়েছি। খুব কালো করে কিন্তু মশলাগুলো ভাজিনি। দেখুন বেশ হালকা একটা রং আছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে ঢেলে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 50 ml মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নেওয়া আমের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল কিন্তু এর মধ্যে একদমই ব্যবহার করব না। জল দিলে এই আচারটা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ
সাদা লবণ আর হাফ চা চামচ বিট লবণ। হলুদ আমি আগেই দিয়েছি, তাই আমি এখন আর হলুদের গুঁড়ো দিলাম না। আর লবণটাও অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য অল্প পরিমাণে আমি লবণ দিলাম। এবারে লবণ ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাতে আমের টুকরোগুলো একটু নরম হয়ে যাবে। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে শুকনো ভেজে নেওয়া মশলাগুলো ঢেলে দিলাম। এবারে এগুলো শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নিলাম। এখন ঢাকা দিয়ে এটা রেখে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম, আমের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম আখের গুড় আর দিচ্ছি 200 গ্রাম চিনি। আমি এই আচারটা গুড় আর চিনি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। তবে গুড় চিনি দুটো মিশিয়ে আচার বানালে আচারের স্বাদ বেশি ভালো হয়। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আম কতটা টক তার উপরে নির্ভর করে দিতে হবে। আমি যেই আমগুলো দিয়ে বানাচ্ছি সেই আমগুলো খুব একটা টক না, তাই আমি 500 গ্রাম গুড় চিনি মিশিয়ে দিলাম। গুড়টা ধীরে ধীরে গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে এখন জাল দিয়ে নেব। যদি গুড়ের মধ্যে জল ভাব থাকে তাহলে কিন্তু আচার ভালো হবে না। যত ভালোভাবে আচার জাল দেওয়া যাবে তত আমের মধ্যে মিষ্টি, লবণ, মশলা এগুলো ভালো মতো ঢুকে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 15 সময় ধরে ভালো মতো জাল দিয়ে নিয়েছি। দেখুন এইরকম একটু পাতলা পাতলা থাকবে, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে 2 চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আচারটা খুব বেশি পাতলা হয়নি, আবার খুব ঘন হয়নি। ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এবারে আচারটা ভালো মতো ঠান্ডা করে নেব। তবে ঢাকা কিন্তু দেব না। যদি আপনারা ঢাকা দিতে চান তাহলে উপরে একটা পাতলা ন্যাকড়া বা পাতলা কোনো জাল দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে বাকি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। দেখুন আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার একদম তৈরি। এবারে একটা পরিষ্কার কাচের জারের মধ্যে আচারটা ঢেলে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেই জারের মধ্যে আপনারা আচারটা ঢালবেন সেই জারটা যেন পরিষ্কার থাকে, কারণ অপরিষ্কার জারের মধ্যে রাখলে কিন্তু কিছুদিন পরেই আচারের উপরে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে টক ঝাল মিষ্টি আমের আচার। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর রোদও খুব ভালো, কাজেই আচার বানানো কিন্তু খুবই সহজ। 1 বছর এই আমের আচার আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।